সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ বৃহস্পতিবার এক রাজকীয় ডিক্রির মাধ্যমে মন্ত্রিসভা ও প্রশাসনের বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে রদবদল এনেছেন। এই আদেশে দীর্ঘদিনের বিনিয়োগ মন্ত্রী খালিদ আল ফালিকে সরিয়ে তার জায়গায় ফাহাদ বিন আব্দুল জলিল আল সাইফকে নতুন বিনিয়োগ মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। খালিদ আল ফালি এখন থেকে দপ্তরবিহীন মন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় থাকবেন। আইন ও ধর্মীয় নেতৃত্বেও বড় পরিবর্তন এসেছে। ড খালিদ বিন মোহাম্মদ আল ইউসুফকে নতুন অ্যাটর্নি জেনারেল এবং শেখ ড সালেহ বিন ফাউজান আল ফাউজানকে দেশটির নতুন গ্র্যান্ড মুফতি ও জ্যেষ্ঠ ওলেমা পরিষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া প্রশাসনিক দক্ষতা বৃদ্ধিতে প্রকৌশলী হাইতাম আল ওয়াহলিকে যোগাযোগ, মহাকাশ ও প্রযুক্তি কমিশনের গভর্নর এবং প্রকৌশলী ফাওয়াজ আল সাহলিকে পরিবহন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। রাজপরিবারের সদস্যদের পদের ক্ষেত্রেও রদবদল দেখা গেছে। প্রিন্সেস হাইফা বিনতে মোহাম্মদ বিন সৌদকে পর্যটন উপমন্ত্রীর পদ থেকে সরিয়ে মন্ত্রিপরিষদের সাধারণ সচিবালয়ে উপদেষ্টা করা হয়েছে। অন্যদিকে তাইফের সাবেক গভর্নর প্রিন্স সৌদ বিন নাহার বিন সৌদকে মদিনার ডেপুটি আমির এবং প্রিন্স রাকান বিন সালমান বিন আজিজকে দিরিয়ার গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।